নিজের বিরুদ্ধে করা তদন্ত কমিটিকে স্বাগত জানালেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস.এম. নেওয়াজ সোহাগ। ইংল্যান্ডে আয়োজিত হতে যাওয়া কাবাডি বিশ্ব আসরে কেন বাংলাদেশ থাকবে না তার ব্যাখ্যাও দিল কাবাডি ফেডারেশন। এদিকে বিজয় দিবস কাবাডি দিয়ে বছরের কার্যক্রম শুরু করতে চায় অ্যাডহক কমিটি। সুযোগ পেলে 2025 বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ। দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর লক্ষ্যে কদিন আগেই 9 ফেডারেশনের অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেখানে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে এস.এম. নেওয়াজ সোহাগের নিয়োগ নিয়ে উঠেছে বিতর্ক। যার প্রেক্ষিতে 4 ডিসেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে এনএসসি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহাগ। তদন্ত কমিটি যদি আমার কাছে আসে বা আমাদের কাছে আসেন, আমার ফেডারেশন অ্যাকাউন্টস বলেন সব দিক থেকে প্রস্তুত আছে এইটার আনসার করতে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং কাজে আমি অলরেডি স্টার্ট করেছি। জাস্ট গ্রাউন্ড ওয়ার্কটা আমি করছি। আমার প্রেসিডেন্ট যখন আমাদেরকে টেবিলে বসবেন, আমি একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিব এবং এইসব যত কিছু হচ্ছে এগুলো নিয়ে আমি অন্তত সময় নষ্ট করতে রাজি না। আগামী বছরই ইংল্যান্ডে বসতে যাচ্ছে কাবাডির বিশ্ব আসর, যেখানে অংশ নিচ্ছে না বাংলাদেশ। বিষয়টি নিয়ে সংবাদ এসেছে দু একটি গণমাধ্যমেও, কিন্তু এমন সুযোগ কেন হাতছাড়া করছে বাংলাদেশ? মাদার কনসার্ন হচ্ছে একেএফ আইকেএফ, আমরা তাদের সাথে অ্যাফিলিয়েটেড। তাদের যখন প্রোগ্রাম হবে সেটা আমরা, এর বাইরে অনেক কিছু করতে পারে, বিতর্কিত থাকতে পারে সেটার জন্য, বা অনেক বিদ্রোহী গ্রুপ থাকতে পারে, তো ওরা টুর্নামেন্ট করতেই পারে, সেক্ষেত্রে আমাদের এখানে পার্টিসিপেটের সুযোগ নাই। এদিকে বিজয় দিবস কাবাডি আয়োজনের মধ্য দিয়ে ঘরোয়া আসর শুরু করতে চায় নবনিযুক্ত অ্যাডহক কমিটি। সুযোগ পেলে বেটিং করে ঢাকায় 2025 বিশ্বকাপ কাবাডি আয়োজনে আগ্রহ কাবাডি ফেডারেশনের। ওয়ার্ল্ড কাপ যদি আমরা বিট করে পাই, আমরা ওয়ার্ল্ড কাপ করতে পারি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।